নমস্কার বন্ধুরা, গীতা মান্না ভ্লগ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি চিকেন রোল বানাবো। চিকেন রোলটা এগও দেয়া হয়েছে, আর এই চিকেন রোল কিন্তু ভীষণ টেস্ট খেতে। আর চিকেন রোলটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের কাছে শেয়ার করব। চিকেন রোলটা অনেক দিনের আমার ইচ্ছা ছিল, চিকেন রোল করব, সময় হয়ে ওঠেনি, তাই আজকে বানিয়ে ফেললাম, একটু সময় পেয়েছি। চিকেন রোলটা আমি কিভাবে বানিয়েছি সেটাই এক্ষুনি শেয়ার করব। আর চিকেন রোল কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। দোকানে তো খান, আপনারা বাড়িতে একটু করে খাবেন, ভীষণ ভালো লাগবে। চিকেন রোল কিন্তু একদম গরম গরম ঘরে কিন্তু যে কোনো সময় খাওয়া যায়। তা চিকেন রোল বানানোর জন্য প্রথমে চিকেনটাকে আমি করে নেব। তা চিকেনটা আমি কিভাবে করেছি সেটা এখন আমি শেয়ার করব। তা চিকেনটা প্রথমে আমি বানিয়ে নিয়েছি। তা সমস্ত চিকেন রোলটা বানানোর জন্য চিকেনটা প্রথমেই করে নিতে হয়, সুন্দর একটা চিকেন বানাতে হয়। তা চিকেনটা বানানোর জন্য আমি প্রথমে কি করেছি, আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এই আদা এই পেস্টটা আমি চিকেনের মধ্যে প্রথমে আমি মাখিয়ে নেব, ম্যারিনেট করে নেব। এখানে আমি এখানে আমি দই দিলাম, আর এখানে ওই পেস্ট করা মশলাটা দিলাম, তারপরে সর্ষের তেল দিলাম, আর গুঁড়ো হলুদ, লাল কাশ্মীরি লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই মশলাগুলো আমি একসাথে মিক্সড করে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর যেহেতু দই দিয়েছি, এই মাংসটা আর ফেটে ভেঙে যাবে না, ঠিক মতোই থাকবে, যেমন আছে তেমনই থাকবে। এরপরে আমি একটা কড়ার মধ্যে তেল গরম করে নিয়েছি, নিয়ে এখানে দিলাম এলাচ, দারুচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, গোলমরিচ দিয়ে পেঁয়াজগুলো আমার যখন ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে তখন আমি পেঁয়াজগুলো তুলে দিলাম। আর পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটার মধ্যে লবণ দিলে কি হয়, খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে যায় এবং ভাজা তাড়াতাড়ি হয়ে যায়। পেঁয়াজগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি লাল টুকটুকে টমেটোগুলো দিয়ে দিলাম, আর এই টমেটোর সাথে একসাথে ভালো করে নেড়ে চেড়ে এবার আমার ভালো করে মশলা মাখানো চিকেনটাও দিয়ে দিলাম। এবার চিকেনটা ভালো করে নড়াচড়া করার পরে দেখুন চিকেনের মধ্যে তেল ছেড়ে দিয়েছে। আর চিকেনের মধ্যে যখন তেল ছেড়ে দিয়েছে তখনই বুঝতে হবে চিকেনটা খুব ভালো করে রান্না হয়েছে। চিকেনটা আরও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর গন্ধ তো ইতিমধ্যে বেরিয়ে গেছে, খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে চিকেনের মধ্যে। এবার আমি একটু জল দিয়ে আরও ভালো করে সেদ্ধ করে নেব। তা পরিমাণ মতো জল দিলাম, খুব অল্প জল দিলাম, কারণ এটা বসা রান্নাটা করব। আর এটা যেহেতু চিকেন রোলের মধ্যে ব্যবহার করব, তাই একটু শক্ত মানে বসা করব, একেবারেই ঝোল থাকবে না। তাই সেই রকম চিকেন বানানোর জন্য অল্পতে জল দিলাম। আর এটাকে আরও একটু ভালো করে রান্না করে নিচ্ছি। খুব ভালো করে আমার রান্না করা হয়ে গেছে, দেখুন একদম শুকনো করে রান্না করে নিয়েছি। এরপরে এখানে আমাদের আজকের আবহাওয়াটা খুব সুন্দর, বাইরের প্রকৃতিটা খুব ভালো লাগছে, বাড়ির পেছনেই গরু চড়ছে, আজকের ওয়েদারটা খুব সুন্দর, সেটুকু আপনাদের একটু দেখালাম। এবার আমি চিকেনটা বানানোর পরে এরপরে আমি তাওয়াতে অল্প তেল দিয়ে আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি। আমি দুটোর চিকেন রোল করব। আর এই চিকেন রোলগুলো এতটাই বড় সাইজের করেছি যে একটা খেলেই পেট ভরে যাবে। আর আমি এখানে ডিম গুলে নিয়েছি, এটা দেশি হাঁসের ডিম। এর মধ্যে একটু ডিমও দিচ্ছি। ডিমটা দিলে কি হয়, আরও টেস্টটা আরও বেড়ে যাবে, তাই জন্য আমি ডিম ব্যবহার করলাম। এর মধ্যে যে আগে থেকে সেঁকে রাখা রুটিটা দিয়ে দিলাম, আর দিয়ে আমি আরও ভালো করে একটু
তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এটাকে আমি এবার তুলে রাখবো। এটা আমার হয়ে গেছে। আর একটা এই একইভাবে বানিয়ে নিচ্ছি। এটা রুটিটা ভালো করে সেঁকে নিয়েছি, নিয়ে এর মধ্যে ডিমটা ওপরে দিয়ে দিয়েছি, দিয়ে এবার উল্টে পাল্টে ভালো করে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। এখানে ডিম রুটিটা বানানো যখন হয়ে গেল, এর মধ্যে আমি এবার স্যালাডগুলো কুচিয়ে রেখেছি দিয়ে দেব। আর আমার হচ্ছে ডিম রুটিটা যখন ভালো করে আরও একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি, কারণ যতটা সেদ্ধ হবে ভালো করে হবে, তাহলে হজম তাড়াতাড়ি হবে। এখানে স্যালাডটা কুচিয়ে নিয়েছি, লাল টুকটুকে টমেটো নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, শসা নিয়েছি। আর এখানে ডিম পরোটার উপরে আমি এই স্যালাডটা আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি। শসা দিলাম, এরপরে পেঁয়াজ দেব, পেঁয়াজ, এরপরে আমি টমেটো দেব, লাল টুকটুকে সুন্দর টমেটোগুলো, বেশ ভালোই দেখতে। আর এরপরে যে শুকনো করে চিকেনটা বানিয়ে রেখেছি সেই চিকেনটা আমি এর ওপরে দিয়ে দেব। চিকেনটা খুব শুকনো করেই করতে হয়, তা না হলে এই রোলের মধ্যে ভালো আসে না। তাই আমি চিকেনটা শুকনো করে সুন্দর টেস্টভাবে বানিয়ে নিয়েছি। নিয়ে এটাকে আমি রোল করে নেব। সব কিছু আমার দেয়া হয়ে গেছে। আর এই চিকেন রোল কিন্তু খুব সহজেই হজম হয়ে যাবে, কিন্তু খুব ভালো স্যালাড দেয়া আছে ভেতরে। এটাকে আমি এবার রোল বানিয়ে নিচ্ছি। একটা কাগজের মধ্যে পেছন দিকটায় চেপে গোল করে নিলাম, হয়ে গেল আমার একটা চিকেন রোল। এরপরে আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ, শসা, টমেটো ডিম পরোটার উপরে দিয়ে দিয়েছি। এবার আমি চিকেনগুলো, শুকনো শুকনো চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে একটু সস দেব, টমেটোর সস দেব। টমেটোর সস দিয়ে এটাকে ভালো করে রোল করে নিলাম, নিয়ে কাগজের তলার দিকটায় কাগজ সেঁটে দিলাম। আমার চিকেন রোলটা একেবারে রেডি। একদম গরম গরম পরিবেশন করলে খুবই ভালো লাগবে। বন্ধুরা, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।